সুপ্রিয় শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শিশু অধিকার নিয়ে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান শোনো আমার কথা। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে রয়েছে শিশু অধিকার সনদ। একটি সমৃদ্ধ আগামী এবং স্মার্ট দেশ গড়ে তোলার জন্য শিশুদেরকে সকল ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে। তাদের সুন্দর ভবিষ্যতের জন্য পরিবার, সমাজ এবং রাষ্ট্রের যে সকল দায়িত্ব রয়েছে সেগুলো নিশ্চিত করতে হবে। ঠিক তাই। সুপ্রিয় শ্রোতা, আজকের এই বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানটি নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনায় রয়েছি আমি গোলাপ মোস্তাফিজ এবং আমার সাথে আছেন আমি নাহিদা বকুল। বকুল, তুমি কি জানো শিশুদের মনোজগৎ, তাদের চিন্তা চেতনা কল্পনা অনেক বিস্ময়কর। হ্যাঁ গোলাপ, তুমি ঠিকই বলেছ। চলো তাহলে আমরা জেনে আসি শিশুদের মনোজগতের কথা। চল আফিফ, খেলতে যাই। না রে, মা বকবে, কাপড়ে কাদা লাগে, সময় নষ্ট হয়, মা অনেক বকবে আমাকে। তোর মা যদি তোরে না বকে তাহলে তুই কি করবি? তাহলে আমি খেলতাম, ফড়িং ধরতাম, সুন্দর সুন্দর ফুল কুড়াইতাম, তারপর হইলে ফুটবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, ক্রিকেট খেলতাম, তারপর তোদের সাথে অনেক মজা করতাম। তুই দেরি করে গেলে মা কি বলে? মা যেমন তেমন, কিন্তু বাবা বড় বড় চোখ করে ভয় দেখায়, যেন আত্মাটাই উড়ে যায়। যদি বকা না দিত তাহলে তুই কি করতি? তাহলে আমার মনটা অনেক ভালো থাকতো, আমি বাসে যেয়ে পড়াশোনা করতাম, আমার মা বাবা যা বলতো আমি সব করতাম। আমার মাথায় অনেক বিজ্ঞানের জিনিস ঘুরে, আমি সেগুলো আবিষ্কার করতাম। তাহলে আজকে আমি আবিষ্কার করব। দেখেছো বকুল, শিশুদের মনের ভেতরে কত গোপন কথা রয়েছে যেগুলো আমরা শুনিই না। হ্যাঁ গোলাপ, তাই তো শুনলাম। বকুল, চলো এবারে আমরা আরও বিস্তারিত জানার জন্য একটি উঠান বৈঠকে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। আমিও ভালো আছি। এই যে দেখছি অনেকে চলে আসছে, করিম ভাই আছে, সকিনা ভাবি আছে, আশিক আছে, অনেকেই আছে। যাই হোক, প্রথমে ভাবি, আমরা গত সপ্তাহে কি নিয়ে আলোচনা করেছিলাম? নারী স্বাস্থ্য সুরক্ষা। হ্যাঁ, গত সপ্তাহের ওই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিশুদের মত প্রকাশের স্বাধীনতা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে এই যে মত প্রকাশের স্বাধীনতা, সে বিষয়ে কিছু বলার জন্য করিম ভাই, আপনি কিছু বলেন। মত প্রকাশ মানে আপনি ইচ্ছার কথা কইতেছেন, তাই তো? বিষয়টা শোনেন। এই যে সাত্তার ভাইয়ের পোলাটা, এর পোলা নাকি পাইলট হয়েছে, এখন বিমান চালায়। কি চারটিখানি কথা, আমগো গ্রামেরই পোলা, আর বাপ ছিল হলো কৃষক। এইরকম একটা পরিবার থেকে ওই ছেলেটা পাইলট হয়েছে, এখন বিমান চালায়। এই ছেলেটা কিন্তু মেধাবী। এই যখন আকাশে প্লেন ওড়ায় তখন থেকে ওর ইচ্ছা জাগে যে আমিও একদিন প্লেন উড়াবো, আমিও একদিন পাইলট হব। কি অসম্ভব কথা, চিন্তা করেন। আজকে শুধু ইচ্ছা জোরে ওই সাত্তার ভাইয়ের পোলাটা আজকে পাইলট হয়েছে। আপনারা সবাই জানেন তো বিষয়টা? সবাই অবশ্যই জানেন। কিন্তু ভাবি, সাত্তার ভাইয়ের পোলার যে মত প্রকাশের স্বাধীনতা ছিল, তার ইচ্ছা পূরণ হয়েছে। আপনার পোলা মায়ের ক্ষেত্রে আপনি ভাবেন কি, আপনার এটা কি গুরুত্ব দেওয়া উচিত তাদের ইচ্ছার? ভাই যে কি কন্যা, এই দেখুন, আমি চাই আমার ফুলাডারে ডাক্তার বানাইবাম, কিন্তু হ্যাঁ কি করে, সারাদিন হ্যার মাথায় খেলা খেলা। তো কোন সব গুরুত্ব কি দেওয়ান যায়? এটা কি হয়? কেন ভাবি, খেলাধুলায় কি মানুষ বড় কিছু হইতে পারে না? এই যে ধরেন রোনালদো, মেসি, এরা তো নিজের নাম রাখছে, এদের জন্য এদের দেশের নাম সারা পৃথিবীর মানুষ তাদের চেনে। খেলাধুলায়ও তো অনেক বড় কিছু করা যায়। এটা একটু নিশ্চয়ই ভাইবা দেখবেন, কারণ আপনার সন্তানও যদি এরকম একটা অনেক বড় খেলোয়াড় হয়, তখন তো আপনি তার মা হিসাবে খুবই গর্বিত অনুভব করবেন। বুঝতে পারছেন ভাবি? এমনি তোর ভাবি নাই, কথাটা মনে হয় ঠিকই, ভাইবা দেখুন। বাসে তুমি কি বলো? না, ভাবি যেটা কইলো সেটা ঠিক আছে। তো যে আমার পাশে যে হাতেম চাচা, ওই হাতেম চাচার পোলা কিন্তু বিরাট মেধাবী। ওই পোলার মতো মেধাবী কিন্তু এই অত্র গ্রামে নেই। পোলা কয় যে আমি বড় হব, বড় হয়ে বড় ইঞ্জিনিয়ার হব, ওই আমেরিকায় কি কোম্পানি আছে নাসা না কি, সেনে বলে চাকরি করবে, আমেরিকায় যাবে, রকেট বানাবে, এটা হচ্ছে তার স্বপ্ন। আর তার বাপ মা চাই যে তোমার বাপ রকেট টকেট বানানো লাগবে না, তুমি ডাক্তারি পড়ো। জানো ওই কথায় কথায় পিটাই ছেলেরে, এখন সে ছেলে হয়ে গেছে অন্যরকম। বাসে এটা তো খুব অন্যায় হচ্ছে, এইটা ঠিক না। ছোট বাচ্চা, তুমি যদি ওরে আঘাত করো, ওর মনে কষ্ট দাও, তাহলে ও যেটা হইতে চায় ও নিজেও হইতে পারবে
পারবে না, ওর বাপ মা যেটা হইতে গো সেটা হইতে পারবে না। আমও গেল, সালাও গেল, কিছুই হবে না। আপনি ঠিকই বলেছেন। কি বলেন মাস্টার সাহেব? প্রত্যেক শিশুকেই তার নিজ নিজ মেধা অনুযায়ী তার মতামতের এবং যোগ্যতার গুরুত্ব দিতে হবে। তাহলেই আমরা বিশ্ব নাগরিক হিসেবে একটা শিশু ভবিষ্যৎ প্রজন্মে বেড়ে উঠবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবার সবাই বুঝতে পারলেন তো? সুতরাং আমরা বাচ্চাদের মতামতকে গুরুত্ব দেব এবং তাদের যা ইচ্ছা সেই ইচ্ছাকে গুরুত্ব দিলেই তারা অনেক বড় কিছু হতে পারবে। সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন। দেখা হবে আবার। গোলাপ, এই উঠান বৈঠকের মাধ্যমে আমরা জানলাম শিশুদের মধ্যে কিন্তু অপার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমরা যদি এই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই তাহলে অবশ্যই তাদের মতামতের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে চলো কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে শিরোনামে কবিতাটা শুনে আসি। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো বলছে সবাই, হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, তাদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক। কিন্তু তোমায় বলছি কেন জানো? দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলেই কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, কিন্তু ও ভাই আমরা অবাক তার আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে, চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। তাই বলছি কি, শুধু এত এত নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। আচ্ছা গোলাপ, কবিতাটা শুনে তুমি কি বুঝলে বলো তো? আমি যেটি বুঝলাম যে ভালো নম্বরের চেয়ে খাঁটি মানুষ হিসেবেই শিশুদেরকে শুরু থেকেই গড়ে তুলতে হবে। বকুল, কবিতা হলো, উঠান বৈঠক হলো, এবার একটি নাটিকা শুনলে কেমন হয় বলো তো? হ্যাঁ অবশ্যই, আমরা শুনতেই পারি। সুপ্তা, সুপ্তা, তুমি পড়তে বসতেছ না কেন? তোমার বাবা আসলে তো বকা দিবে। মা আসতেছি তো। সুপ্তার মা, নাও নাও নাও, বাজার নাও। ও তুমি আসছো? সুপ্তা পড়তে বসছে? হ্যাঁ পড়তেছে। কই পড়তেছে? শব্দই তো শুনি না। সুপ্তা, আয় সুপ্তা, কই রে তুই? এত চিৎকার করতেছো কেন? এইভাবে মেয়েটাকে চাপ দিলে সে কি আর পড়বে? তার তো মানসিক সমস্যা হচ্ছে। আরে রাখো তোমার মানসিক সমস্যা। পাশের বাড়ির রফিক ভাইয়ের মেয়েটারে দেখলাম কি হারে পড়তেছে, বাইরে থেকে শব্দ শোনা যাচ্ছে। সুপ্তা, আয় সুপ্তা। আরে বাবা, আমি তো ওয়াশরুমে। এত যন্ত্রণা ভালো লাগতেছে না, দেখি ওর মামাকে একটা ফোন দিই। হ্যালো আদিল। হ্যাঁ আপা বলো। খুবই চিন্তায় পড়ে গেলাম, তাই ফোন করলাম। কেন? তোর দুলোভাই সুক্তাকে নিয়ে খুবই রাগারাগি করে। কি হয়েছে বলো তো, খুলে বলো। সুক্তার যতটুকু পড়ে তোর দুলোভাই তাতে সন্তুষ্ট না, সব সময় রাগারাগি চেঁচামেচি করতে থাকে। সুক্তা কেমন জানি হয়ে যাচ্ছে, এসব দেখে আমার ভালো লাগছে না, তুই আয়। আচ্ছা তুমি দুশ্চিন্তা করো না, আমি আসতেছি আপা। ঠিক আছে আয়। কিরে সুপ্তা, কি হয়েছে তোর? কাঁদিস কেন? সব সময় বাবা বকাবকি করো, আমি কি চাই, আমার কি ভালো লাগে, কখনো এগুলো তোমরা জানতে চাও না। আমার কি পড়তে ভালো লাগে, আমার যে একটু খেলতে ইচ্ছা করে, বা আমার যে একটা মতামত আছে। কিসের মতামত তোমার? কিসের খেলা? সারাদিন শুধু খেলা খেলা খেলা, শুধু টই টই করে ঘুরে বেড়াও, মোবাইল দেখো। হ্যাঁ, সারাটা জীবন শেষ করে দিলাম তোমাদের জন্য। আপা আর কই তোরা? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি অবস্থা? এই তো ভালো। কি অবস্থা আপনার? মেজাজ এত গরম কেন? আর
মা কাঁদছো কেন তুমি? মামা আরে বলিস না, আরে এদিকে আয়। থামো থামো থামো। এই দুলা ভাই কি হয়েছে বলেন তো? বাচ্চার উপর তুই করতেছিস? না রে, জীবনটা আর ভাল লাগে না রে। আচ্ছা মা আর কেঁদো না, হ্যাঁ আমি তোমার আব্বুকে বুঝিয়ে বলতেছি, তুমি তোমার মায়ের কাছে যাও যাও। ঠিক আছে মামা। আচ্ছা দুলা ভাই, এই সারা দিন বাচ্চাকে এইভাবে বকা বকি, এই চিল্লা চিল্লি, এগুলো কি বাচ্চারা নিতে পারে বলেন? আর বলিস না, ভালো লাগে না রে। এই অফিসে গেলে এই প্রতিযোগিতা, হাটে গেলে প্রতিযোগিতা, ফেসবুকে ঢুকলে অসুস্থতা, মানে সব জায়গায় ঝামেলা নিয়ে আসি। কিন্তু দুলা ভাই এই সব ঝামেলা যদি আমরা বাচ্চাদের উপর চাপাই তাহলে তারা কোথায় যাবে বলেন? আপনি অফিসের ঝামেলা নিতে পারছেন না, বাসার ঝামেলা নিতে পারছেন না, বাজারের ঝামেলা নিতে পারছেন না, তাহলে একজন বাচ্চাকে যখন বলছেন যে এই পড়তে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, তার সাথে তুলনা দিচ্ছেন, এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার সাথে বাচ্চারা কেন হাঁটবে বলেন? বাচ্চাদেরকে তাদের মেধা অনুযায়ী তাদের ইচ্ছার অনিচ্ছার গুরুত্ব দিতে হবে, তবে না তারা তাদের ভবিষ্যৎ নিয়ে এগোবে, তাই না? আমরা যদি কোনো কিছু তাদেরকে চাপিয়ে দিই তাহলে না হবে আমাদের স্বপ্ন পূরণ, না হবে তার স্বপ্ন পূরণ। এখন এগুলা যদি আপনি আমি না বুঝি দুলা ভাই, তাহলে কে বুঝবে বলেন? তা তুই ঠিকই বলছিস। গোলাপ, আমরা কিন্তু সুক্তার পরিবারের গল্প শুনলাম। হ্যাঁ বকুল, সুপ্তার মতো আমাদের কিন্তু সকল শিশুদের মনের কথা শুনতে হবে। বকুল, আমরা কথা বলতে বলতে কিন্তু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে তো বিদায় নেবার পালা। তাহলে চলো আমরা বিদায় নিয়ে নিই, কিন্তু সেটা গানে গানে। ওরা শিশু, ওরা বিধাতার শ্রেষ্ঠ এক উপহার। হে বিশ্ব, শপথ করো, দাও ফিরিয়ে ওদের বাঁচার অধিকার। একটি জাতির শিশুরাই শক্তি, শিশুরাই বল, উৎসাহে অনুপ্রেরণায় তাদের পাশে থাকি চল। বাধা দিব না তাদের প্রতিভা বিকাশে, অথবা ইচ্ছে অনিচ্ছায় স্বপ্নের পৃথিবী গড়বে তারা আস্থায় নির্দ্বিধায়। ওরা বিধাতার শ্রেষ্ঠ এক উপহার। হে বিশ্ব, শপথ করো, দাও ফিরিয়ে ওদের বাঁচার অধিকার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শিশু অধিকার নিয়ে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান শোনো আমার কথা শুনছিলাম। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে উপস্থাপনায় ছিলাম আমি গোলাপ মোস্তাফিজ, এবং আমার সাথে ছিলেন আমি নাহিদা বকুল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানটিতে শিশু অভিনেতা হিসেবে ছিলেন আরাফাত রহমান এবং মুত্তাকিন আফিফ। উঠান বৈঠকে ছিলেন SM নাদিম হোসেন, তোহা খান তামিম, রিমু সিদ্দিক, আল বাসেদ ও মনির হোসেন জীবন। নাটিকাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাপ মোস্তাফিজ, ইসমত জাহান চৌধুরী, রিমু সিদ্দিক, তোহা খান তামিম, অন্তর ও মোহাম্মদ রাসেল শেখ। কবিতা আবৃত্তিতে ছিলেন তোহা খান তামিম এবং রিমু সিদ্দিকী। প্রযোজনা সহকারী আরিফ নূর এবং সবুজ। শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন ইসমত জাহান চৌধুরী এবং আশরাফুল আলম। সার্বিক তত্ত্বাবধানে ডক্টর ইসলাম শফিক। প্রশিক্ষণ কর্মশালার কারিগরি সহযোগিতায় ছিলেন সৈয়দ রমজান আলী। কর্মশালা সমন্বয়কারী মোহাম্মদ রাকিবুল হাসান, উপসহকারী প্রকৌশলী টিভি। কর্মশালা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম, প্রোগ্রামার রিপোর্টিয়ার নুসরাত জেবিন। কর্মশালা উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম, পরিচালক প্রশিক্ষণ প্রকৌশল ও সহকারী প্রকল্প পরিচালক। প্রধান পৃষ্ঠপোষক মহাপরিচালক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। প্রযোজনায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। শুভ বিদায়।